হুম, সাইজি, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন শুনতেছি যে তোমরা মুসলমান হইতে হইলে গুরু ধরো বা ভালো একটা গুরুর কাছে যাও। তেন গুরু ধরলেই কি মুসলমান হওয়া যায়? ইয়া হক আল্লাহ আলেক শাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহই সত্য, আল্লাহ এই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। তো আসলে আল্লাহ সত্য, এটা আমরা সবাই বিশ্বাস করি এবং মানি, তাই না? জি, এবং আল্লাহকে সবসময় আমরা স্মরণ করি যে আমাকে সৃষ্টি করেছেন। তো এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আয়াতটা পড়া হলো, এটা দুইটা অংশ। প্রথম অংশ আমার নফসে আম্মারা থেকে এসেছে, যে শয়তান আছে আমার মধ্যে, তাই তাকে বিতাড়িত করার জন্য, তাই নাকি? জি, আর দ্বিতীয় অংশটা আমার নফসে রহমানিয়া থেকে বলেছে যে হে রহমান রহিম, তোমার রহমত আমার উপরে বর্ষিত হোক। এখন এখানে যে প্রশ্নটা করা হলো মুসলমান, এখন মুসলমান গুরু ধরলেই মুসলমান, এটা আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? যে মুসলমানের ব্যাখ্যা বা সংজ্ঞাটা আগে জানতে হবে, যে মুসলমানের সংজ্ঞাটা কি। তাহলে মুসলমানের সংজ্ঞাটা হচ্ছে আত্মসমর্পণকারী, যে যে আত্মসমর্পণ করলো। এখন গুরু ধরলে কি আত্মসমর্পিত হয়ে গেল? তা তো হলো না। এখন কিসের উপর আত্মসমর্পণ করতে হবে, কিভাবে আত্মসমর্পণ করতে হবে, এটাকে জানতে হবে। তা আমার দিনের নবী হজরতে মোহাম্মদ রহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধরাধামে আসার পর তিনি প্রচার করলেন কি? এই মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম, তাই না? তো এই প্রচারণা কিভাবে করলেন? তিনি একটি কালিমার মাধ্যম দিয়ে করলেন। কালিমা কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই যে কালিমাটা নবীজি বললেন যে এই কালিমার উপরে যে আত্মসমর্পণ করবে, সে আমার গোত্রে চলে আসবে, আমার উম্মত বলে আমি তাকে স্বীকার করব, তাই না? এবং সে মুসলমান হবে। এখন গুরু তো শব্দটা না, এখানে নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমা প্রচার করছেন। উনি এই কালিমার দ্বারাই বিধর্মীদের পথে আনলো। তখন মক্কা নগরীতে ছিল সম্প্রদায়ে হানাহানি, দাঙ্গা, বিবাদ, এইগুলো মিটানো শুরু করলেন আমার দিনের নবী। এখন দিনের নবীর আচরণ বিধি দেখে তখন বিধর্মীরাও তার কথা মানতে শুরু করলো এবং তারা এই কালিমার উপর আত্মসমর্পিত হতে শুরু করলো, তাই না? তো এখন এভাবেই মুসলমান গোত্রটা বাড়তে শুরু হলো। তখন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন আছেন ততদিন এই কালিমা আপনি প্রচার করছেন এবং আমাদের এই মুসলিম সম্প্রদায়টাকে তুলে ধরছেন, তাই না? এখন আপনি যখন থাকবেন না, তখন এই কালিমাটা প্রচার করবে কে? তো বললো, কেন, আমি যে খেলাফতি দিয়েছি, হুকুম দিয়েছি 4 জনকে, তো এই 4 জন এটা প্রচার করবে। তো এখন যতদিন নবীজি ছিলেন, ওটার নাম দেওয়া হলো নবুয়তি যুগ। এরপরে নবীজির পরবর্তীতে খলিফাগণ এই কালিমা প্রচার করা শুরু করলেন। তখন ওই সময়টার নাম দেওয়া হলো খেলাফতি যুগ। বললো, খলিফাদের পরে কে প্রচার করবে? তো বললো যে ইমামদ্বয়। এখন ইমামদ্বয় কারা? তাহলে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, এবং তাদের বংশ বৃদ্ধি হবে, অনুসারী নয়, বংশীয় দ্বারা তাদের মাধ্যমে এটা প্রচার হবে। বললো, তারাও তো থাকবে না, এটা তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায়, এটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম, তাই না? তাহলে এটা সমস্ত জায়গায় প্রচার করার হুকুম, তাহলে তারপরে কারা প্রচার করবে? তখন নবীজি বলে উঠলেন, আহলে বায়াতি, আহলে বায়াতি, আহলে বায়াতি, ইয়া কোরআনের ইয়া।
তো এই যে কথা তিনবার বললেন, কোরআনও ঠিক তিনবারই লেখা আছে। তো এখন এই আহলে বায়াতি শব্দের অর্থ সাহাবারা বুঝলেন না, তখন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এই আহলে বায়াতি শব্দটার অর্থটা আমরা বুঝিনি। তো বলছে যে বায়াত দানকারী। এখন বায়াত দানকারী মানে কি দিয়ে বায়াত হবে? তাহলে যে কালিমা যারা দান করবে তারাই হবে বায়াতি। বায়াতি শব্দের অর্থ কালিমা দানকারী। বায়াতি শব্দের অর্থ মানে ভক্ত গুরু না, এখানে কালিমা দানকারী। কে কালিমা দানকারী হবে? তাহলে বেলায়েতের যুগে গিয়ে নায়েবে রাসূল হবে। এখন নায়েবে রাসূল কে? আগে যখনই বায়াত বা গুরুর কাছে যাওয়ার ইচ্ছা কেউ পোষণ করবে, তখন এখানে বলা হয়েছে আগে বোঝো পরে মজো। না বুঝে মজো না, কারণ গুরু সাজলেই গুরু হওয়া যাবে না, সে নায়েবে রাসূল হবে না। তাহলে গুরুকে চিনতে হলে তোমার গুরুকে আগে দর্শন করতে হবে। আগে হচ্ছে দর্শন, তারপরে হচ্ছে দর্শন। আগে দর্শন, 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 ধর্ষণ, তিনটা শব্দ। এখন দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা। আগে দেখো, তাহলে দেখো, দেখে যদি ভালো লাগে তাকে দর্শন করো। দর্শন মানে তাকে গবেষণা করো, তাকে বিচার বিশ্লেষণ করো। করে যদি মনে হয় যে সে ভালো জ্ঞান বা ভালো স্বভাবের অধিকারী, তবেই তার কাছে তুমি আত্মসমর্পণ করো। এবং দর্শন, 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 এরপরে হচ্ছে ধর্ষণ। এখন ধর্ষণটা কি? ধর্ষণ বললে একটা বাজে কথা বোঝায়, তাই না? এই সমাজে ধর্ষণ শব্দটা একটা বাজে কথা, কিন্তু এখানে একজন গুরুকে ধর্ষণ করবে ভক্ত কিভাবে? যে তার যে গুরুত্ব আছে এটাকে কন্ট্রোল করার জন্যে তাকে এমনভাবে আঘাত করবে, গুরুকে আঘাত করা যায়, কারণ গুরুকে প্রশ্নবিদ্ধ করা যায়। কারণ যদি একজন সঠিক গুরু হয়, সে একজন শিষ্য ভক্তের সমস্ত প্রকার প্রশ্নের উত্তর নিয়ে বসে থাকে। তো ওইখানে কি হচ্ছে ধর্ষণ। গুরুকে যখন তুমি প্রশ্নবিদ্ধ করলে তাহলে কলঙ্কিত হলো গুরু, ওটাই ধর্ষণ। তো এইভাবে শুধু বায়াত হলেই মুসলমান নয়। এখন বায়াত তো হচ্ছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিন্তু সবাই কি মুসলমান হতে পারছে? মুসলমানের স্বভাবটা কি, এই স্বভাবটাকে আগে জানো, এবং নিজে সেই স্বভাবে যদি যেতে পারো তবেই তুমি মুসলমান হবে। কারণ অনেক গুরু আছে যারা এই সমাজটাকে এমনভাবে বিনষ্ট করছে, বিভ্রান্ত করছে, যে মানুষ বাইরের থেকে মনে করছে যে একজন ভালো শিষ্য বা ভক্ত, কিন্তু তাকে যখন তার সঙ্গে সম্পর্ক তৈরি করছে, দেখছে যে সে গুরুর কোনো আদলই তার মধ্যে নেই, সুন্দর কোনো স্বভাবই তার মধ্যে নেই। আবার অনেকভাবে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। যেমন আমাদের সাইজি লালনের পদে অনেক গুরু আছে, যাদেরকে মানুষ ধিক্কার দিচ্ছে। কেন ধিক্কার দিচ্ছে? তারা নেশা দিয়ে এই পদকে আঁকড়ায় ধরে রাখছে। তাহলে নেশা তো কোথাও বলে নাই, আমার সাইজি লালনও কোথাও বলে নাই, কোনো ধর্মই বলে নাই যে নেশাগ্রস্ত লোক আল্লাহওয়ালা হতে পারে, নেশা করে আল্লাহকে পাওয়া যায়, এই কথাটা কোথাও বলা নেই। তাহলে আমরা তাদেরকে কিভাবে গুরু বলবো? আবার তারা লম্বা লম্বা কথা বলে বেড়াচ্ছে, তাই না? তাহলে মানুষকে পথভ্রষ্ট করছে। তাহলে সেখানে গেলে কি তুমি মুসলমান হবে? অবশ্যই না। তুমি কিসের উপর আত্মসমর্পণ করলে? গাজার উপরে? তুমি কিসের উপর আত্মসমর্পণ করলে? নারীর উপরে? না। এই পথে এই কলঙ্ক যেখানে আছে সেখানে গুরু নেই। তাহলে একজন চৈতন্য গুরু লাগবে। তাহলে চৈতন্য গুরু হতে গেলে তার স্বভাবের মধ্যে 9টি গুণ থাকতে হবে। সেই 9টি গুণের যে অধিকারী, সেই হচ্ছে সঠিক নায়েবে রাসূল। কামিয়াবি যে লাভ করবে, ওই গুণ দিয়ে যে কামিয়াবি লাভ করবে, সে হবে নায়েবে রাসূল, রাসূলের নায়েব। রেসালাত যে প্রাপ্ত হবে সেই হবে নায়েবে রাসূল। আর সেই নায়েবে রাসূলের কাছে গিয়ে, রাসূলের আওলাদ, তার কাছে গিয়ে যদি তুমি
কালিমা গ্রহণ করো, এবং তোমাকে কালিমা পড়লেই হবে না। ওই যে বলেছে যে বায়াত পড়লেই কি মুসলমান হয়ে যাবে, না, কালিমা পড়লেই সে মুসলমান নয়। আমি এতক্ষণ যে কথা বলেছি প্রত্যেকটা কথাই কিন্তু আমি ডিটেলস ভেঙে দিয়ে গেছি। তো কালিমা শুধু পড়লেই হবে না, কালিমাকে গ্রহণ করতে হবে। আর কালিমাকে গ্রহণ করলে ওইটার উপরে তোমাকে একনিষ্ঠ হতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার মন দুই দিকে টানবে ততক্ষণ পর্যন্ত তুমি নবীর গোত্রে বা উম্মতের গোত্রে তুমি যেতে পারো না। আবার আমার নবীজি বললেন যে বেলায়েতের যুগে জন্মগ্রহণ করে যে নায়েবে রাসূলের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করবে সেই হচ্ছে আমার উম্মতের গোত্রে আসবে, আমি তাকে সাফায়াত করব। তাহলে ওইখানেই মুসলমান হতো নাকি, কি বোঝা গেছে? জি জি জি। তা আসলে এই যে যে বিষয়গুলো, এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি কেউ বিচার বিশ্লেষণ করে এবং করে সেই পথে চলতে পারে তবেই সে মুসলমান দাবি করতে পারবে, তা নাহলে নয়। রাইট। ধন্যবাদ সবাইকে, অনেক কথা বলেছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এই নেটের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। আর এই যে চ্যানেলটি, এটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনারা ভালো ভালো কথা শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আপনারা জানতে পারবেন। ধন্যবাদ, আবার কথা হবে।